যেমনটা কি আমরা আগের এপিসোডের শেষে দেখেছি, অ্যালেক্স মিস্টেরিয়াস নেস্টে ইচেন দাও এবং ওই শপকিপারের কাছ থেকে আলাদা হয়ে ট্রেজার খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা একটা পার্সনকে দেখি যে 6 ক্রাউন প্রিন্স মিংচুয়ানের কাছে এসে অ্যালেক্সকে মারার জন্য রিকোয়েস্ট করে। এদিকে অ্যালেক্সের সাথে তার ভাই জেসের দেখা হয়ে যায়, তো অ্যালেক্স নিজের আসল রূপে চলে আসে, যার পরে সে তার ভাইকে বলে আমি হলাম অ্যালেক্স। দেন ওদের দুজনের মধ্যে এক ইমোশনাল সিন ক্রিয়েট হয়, যেখানে অ্যালেক্স তার ভাইকে বলে আমি এখন ইটারনাল মাউন্টেনে যাচ্ছি, তো তুমিও কি আমার সাথে যাবে, যেটাতে জেস এর জন্য তৎক্ষণাৎ মেনে যায়। তার সাথে সাথে সে অ্যালেক্সকে জিজ্ঞেস করে আমরা কি একটা কম্পিটিশন করতে পারি যে কে সবার প্রথমে ওই ইটারনাল মাউন্টেনে পৌঁছায়। তো অ্যালেক্স এর জন্য মেনে যায়, কারণ সে আগে থেকে জানতো তার ভাই প্রায়শই কারণ না কারোর সাথে কম্পিটিশন করে থাকে। এরপরে জেস এবং অ্যালেক্স দুজনেই নিজেদের রেস স্টার্ট করে দেয়। এদিকে আমরা ইটারনাল মাউন্টেনকে দেখি, যেখানে অ্যালেক্স নিজের ফুল স্পিড ইউজ না করেও সবার প্রথমে সেই জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে জেস নিজের ফুল স্পিড ইউজ করার পরও সেখানে দেরি করে পৌঁছায়, কিন্তু সে অ্যালেক্সকে বলে হতে পারে এই রেসে আমি হেরে গেছি, কিন্তু আমার ফাইটিং এর পাওয়ার তোমার থেকে কোনো অংশ কম হবে না। এটা শুনে অ্যালেক্স জেসকে বলে আমরা এখন এক খুবই খতরনাক এলাকায় রয়েছি, তাহলে এর পরও তুমি কি নিজের এনার্জি ওয়েস্ট করতে চাও? যেটাতে জেস বলে আমি তো শুধু নিজেকে প্রুভ করতে চাই যে আমিও কারোর থেকে কোনো অংশে কম নই। তার উপরে আমরা এই এনশিয়েন্ট ইমোর্টাল রুইন্সে নিজেদের অ্যাবিলিটি বাড়াতেই এসেছি, তাহলে কেন না আমরা একটা ফাইট করি। তো অ্যালেক্সা ফাইটের জন্য মেনে যায়, আর জেসকে বলে তো চলো দেখাও তুমি এতদিন পর্যন্ত কি কি শিখেছো। এটা শুনে জেস নিজের পুরো পাওয়ার ইউজ করে দ্রুত অ্যালেক্সের দিকে এগিয়ে তাকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সা খুব সহজেই সেটা নিজের এক হাত দিয়ে ব্লক করে ফেলে। এদিকে ওই জায়গার আশেপাশে আরো অনেক কাল্টিভেটাররা চলে আসে, যারা জেসকে দেখে বলে এ তো সেই ছেলে যার মধ্যে দুই ডিভাইন বোন রয়েছে, কিন্তু এ কার সাথে ফাইট করছে। তখনই ওদের মধ্য থেকে এক কাল্টিভেটর বলে আমি এখানে অনেক আগে থেকেই রয়েছি, আর আমি ওদের কথাবার্তা থেকে জানতে পেরেছি ওই অপর পার্সন জেসের বড় ভাই। এটা শুনে সবাই বলা বলি করতে লাগে এ আবার ওই ছেলে নয় তো যে লোয়ার ওয়ার্ল্ডে মারা গিয়েছিল। এদিকে জেস কন্টিনিউ অ্যালেক্সের উপরে হামলা করছিল, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তার সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। ওই সময় অ্যালেক্স জেসকে বলে তুমি এখনো নিজের আর্মারের ওপরে ডিপেন্ড রয়েছো, যেটা তোমার জন্য একদমই ঠিক নয়। এরপরে অ্যালেক্স শুধু নিজের 2 আঙুলের সাহায্যে জেসকে পিছনে পাঠিয়ে দেয়, আর তাকে বলে এই আর্মার ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। এটা শুনে জেস অ্যালেক্সকে বলে এক্সটার্নাল অবজেক্ট ইউজ করার জন্য স্কিলের প্রয়োজন পড়ে, যেটার জন্য আমি অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। এরপরে জেস অ্যালেক্সের ওপরে নিজের টেন্টিকালের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স এক লাইটনিং টর্নেডো ক্রিয়েট করে সেই সব টেন্টিকাল থেকে বেঁচে যায়, আর জেসকে বলে তোমার এখনো নিজের ফাউন্ডেশনকে ঠিক করার প্রয়োজন রয়েছে। ওই সময় আকাশে পুরো পার্পল হয়ে যায়, আর তার মধ্য থেকে একটা ডাবল পিপল আই বাইরে আসে, কারণ সেখানে ডেভিড চলে এসেছিল। যার পরে ডেভিড অ্যালেক্সকে বলে আমি তোমার কথায় একদম একমত যে ফাউন্ডেশনই সবকিছু। এদিকে ডেভিড আগের থেকে একটু আলাদা লাগছিল, কারণ আগে তার কথাবার্তা শুনে এমন মনে হতো যে ও সবসময় নিজের ক্ল্যানের প্রেসারে রয়েছে, কিন্তু এখন এমনটা কিছুই ছিল না। অন্যদিকে ডেভিডকে দেখে জেসব বলে এখানে তো আরো এক কাল্টিভেটর চলে এলো। এদিকে ডেভিডকে দেখে অ্যালেক্সের কিছু পুরনো মেমোরি মনে পড়ে, যেখানে ওই স্ট্রেঞ্জ ডাবল পিপল আইওয়ালা লেডি অ্যালেক্সকে বলেছিল তোমার এবং ডেভিডের ফাইট এখনো সম্পূর্ণ হয়নি, এই কারণে ওই ফাইটের জন্য তোমাকে জীবিত থাকতে হবে। তার সাথে সাথে অ্যালেক্সের তিয়ান ইউনের কথাও মনে পড়ে, যার সাথে ডেভিল আইল্যান্ডে তার দেখা হয়েছিল, আর সেও অ্যালেক্সকে বলেছিল আমি আমার কান্ট্রিতে সব থেকে পাওয়ারফুল পার্সন ছিলাম, কিন্তু আমি একদিন একটা ডাবল পিপল আইওয়ালা পার্সনের কাছে হেরে গেছি। এখন এইসব মেমোরি মনে পড়াতে অ্যালেক্স সবকিছু বুঝে যায় যে ওরা সবাই ডেভিডের কথাই বলছিল। এর জন্য অ্যালেক্স ডেভিডকে বলে মানতে হবে তুমি এখনো বেঁচে আছো। তার সাথে সাথে সে তাকে বলে তোমার ডাবল পিপল আগের থেকে অনেক বেশি মার্জ হয়ে গেছে, মনে হচ্ছে তুমিও আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছো। এদিকে জেস যখন অ্যালেক্সকে কারোর প্রশংসা করতে শোনে, তো সেও ডেভিডের পাওয়ারের অনুমান করতে লাগে। অন্যদিকে ডেভিড অ্যালেক্সকে বলে লোয়ার ওয়ার্ল্ডে তুমি যেই ডাবল পিপল লেডির সাথে সাক্ষাৎ করেছিলে ও আমাকে বলেছিল যখন আমার 2 ডাবল পিপল আই মার্জ হয়ে যাবে তখন আমি নিজের এক্সট্রিম স্টেজে পৌঁছে যাব, আর এটা শুধু আমার ট্রেনিং করারই ফল যে আমি আমার ডাবল পিপলকে অনেকটা মার্জ করে ফেলেছি। এরপরে ডেভিড অ্যালেক্সকে বলে ব্রাদার আজকে তোমার এবং আমার ফাইট আবারও হবে। এদিকে এটা শুনে ওখানে আশেপাশে থাকা লোকেরা বলতে লাগে এই পার্সনও কি অ্যালেক্সের ভাই, এর মানে তো এদের সেক্টে 3 পাওয়ারফুল জিনিয়াস রয়েছে, এদের ব্যাকগ্রাউন্ড কত বেশি স্ট্রং, আর এরা কোন ক্ল্যান থেকেই বিলং করে।
অন্যদিকে ডেভিড জেস এবং অ্যালেক্সের কাছে চলে আসে, যার পরে জেস ডেভিডকে বলে তুমি সেই লেজেন্ডারি ডাবল পিউপিল আইয়ের ওনার ডেভিড না, যেটাতে ডেভিড জেসকে বলে তুমি আমাকে কাজিন ব্রাদার বলে ডাকতে পারো। এটা শুনে জেস বলে তুমি লোয়ার ওয়ার্ল্ডে আমার বিগ ব্রাদারের কাছে হেরে গিয়েছিলে, এর জন্য আমি তোমাকে কাজিন ব্রাদার বলে ডাকবো না। যেটাতে ডেভিড জেসকে বলে তোমার এবং আমার দুজনের বডির মধ্যেই সি ক্ল্যানের ব্লাড রয়েছে, এর জন্য আমরা চেয়েও আলাদা হতে পারবো না। এটা শুনে জেস ডেভিডকে বলে তুমি আমার সাথে ফাইট করো, যদি তুমি আমার থেকে জিতে যাও তাহলে আমি তোমাকে কাজিন ব্রাদার বলেই ডাকবো। এটা শুনে ডেভিড বলে তুমি এখন আমার সাথে ফাইট করার জন্য অনেকটাই ছোট, তুমি আরো 3 বছর ট্রেনিং করার পরে আমার সাথে ফাইট করতে পারবে, এই কারণে তুমি সবার প্রথমে আমার এবং অ্যালেক্সের ফাইটে দেখো। এদিকে অ্যালেক্সও জেসকে পিছনে সরে আসতে বলে, যার পরে অ্যালেক্স নিজের অরা রিলিজ করে, তো ডেভিডও নিজের এনার্জি রিলিজ করে ডাবল পিপল আই অ্যাক্টিভেট করে নেয়। এদিকে ওদের এনার্জি প্রেসারের কারণেই আশেপাশে থাকা অনেক পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে জেসও এটা দেখে একদম অবাক ছিল যে তার ভাই আজকে নিজের পুরো পাওয়ার ইউজ করছে। অপরদিকে আশেপাশে থাকা লোকেরা বলা বলি করতে লাগে এরা দুজন তো শুধু নিজেদের এনার্জি প্রেসারের সাহায্যেই অনেক বড় বড় পাহাড়কে ভেঙে ফেলেছে। এদিকে ডেভিড অ্যালেক্সকে বলে তোমার অরা দেখে মনে হচ্ছে তুমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, যেটাতে অ্যালেক্স বলে হতে পারে আমাদের দুজনের মধ্যে একই ক্ল্যানের ব্লাড রয়েছে, কিন্তু আমি আগেও তোমার থেকে বেশি পাওয়ারফুল ছিলাম আর এখনো তোমার থেকে বেশি পাওয়ারফুলই আছি। এরপরে অ্যালেক্স নিজের পিকক স্পিরিটকে বাইরে বের করে নেয়, যেটা সে এক কাল্টিভেটরের কাছ থেকে শিখেছিল। এখন এটা দেখে ডেভিডও নিজের ড্রাগন স্পিরিট বাইরে বের করে বলে আগের বার আমি অনেক বেশি কেয়ারলেস ছিলাম, কিন্তু এবার তুমি আর সেটার সুযোগ পাবে না। যার পরে ডেভিড অ্যালেক্সের উপরে আইস অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাককে নিজের পিকক স্পিরিটের সাহায্যে ব্লক করে ফেলে। এদিকে এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সের বাইরে থাকা লোকেরা এইসব দেখে বলা বলি করতে লাগে এই 3 জিনিয়াস পার্সন কি সি ক্ল্যান থেকে বিলং করে, তাহলে তো সি ক্ল্যান নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল। তখনই সেখানে থাকা ডেমন ড্রাগন সেক্টর এক এল্ডারও বলে হতে পারে এরা 3 জন একই ক্ল্যান থেকে বিলং করে, কিন্তু আজকে এরা একে অপরের সাথে লড়াই করে এখানেই মারা যাবে। ওই সময় সেখানে থাকা ডার্ক গড মাস্টার বলে আমার এই বিষয়ে কিছু যায় আসে না যে কে মারা যায়, কিন্তু আমি শুধু এটা চাই যে অ্যালেক্স যেন অবশ্যই মারা যাক। এদিকে ডেভিড যখনই অ্যালেক্সকে পাঞ্চ মারার চেষ্টা করে ওই সময় আকাশে পুরো গোল্ডেন হয়ে যায়, আর সেখান থেকে এনার্জি বেরিয়ে এসে ডেভিড এবং অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু ওরা দুজন সময় থাকতে পিছনে সরে আসে। এরপরে আকাশ থেকে কিছু পাপেট বাইরে আসতে লাগে, যেগুলোকে দেখে ডেভিডে বলে এখন এরা কারা যারা এখানে এসে গেছে। ওই সময় ওই 4 পাপেট ওদের 3 জনকে বলে তোমরা 3 জন পাপি ব্লাডওয়ালা পার্সন, এর জন্য আজকে তোমরা একা পাপি হওয়ার শাস্তি পাবে। এরপরে ওই পাপেট ওদের 3 জনের উপরে অ্যাটাক করে, কিন্তু জেস তৎক্ষণাৎ সামনে এসে কিছু হ্যান্ড সাইন বানিয়ে একা পাওয়ারফুল শিল্ড বানিয়ে নেয়। এদিকে এসব কিছু একা পোর্টালের সাহায্যে 6 ক্রাউন প্রিন্স মিংচনও দেখছিল, আর সে বলে এক তো তোমরা পাপি ব্লাড থেকে বিলং করো, আর তার উপরে তোমরা আমার পাপেটদের সাথে ফাইট করার সাহসও দেখাচ্ছ। এরপরে মিংচুয়ান একটা টেকনিক পারফর্ম করে অ্যালেক্সদের এখানে নিজের স্পিরিচুয়াল বডি পাঠিয়ে দেয়, যার কারণে আকাশে পুরো ব্লু হয়ে গিয়েছিল। আর যখনই ওই স্পিরিচুয়াল বডি সেখানে পৌঁছায় ওই সমস্ত পাপেটরা নিজের জায়গায় থেমে যায়। এরপরে ওই স্পিরিচুয়াল বডি পাথরের সাহায্যে রাস্তা ক্রিয়েট করে নিচে আসতে লাগে। এদিকে 6 ক্রাউন প্রিন্সকে দেখে আশেপাশে থাকা লোকেরা বলা বলি করতে লাগে এখন তো পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে মারার জন্য 6 ক্রাউন প্রিন্স নিজে এখানে চলে এসেছে, তার উপরে এই 3 ব্রাদার্স পাপি ব্লাড থেকে বিলং করে, তাহলে তো এখন নিশ্চয়ই এখানে খুবই দমদার ফাইট হবে। এদিকে ওই স্পিরিচুয়াল বডি ওদের 3 জনকে বলে আমি তো এখানে শুধু একটা পাপি ব্লাডওয়ালা পার্সনকে মারতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে আমি আরো 2 জনকে পেয়ে যাব। এটা শুনে ডেভিড বলে পাপি ব্লাড, এর দ্বারা তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি জানো না তুমি এখন সি ক্ল্যানের মাস্টারের সামনে দাঁড়িয়ে আছো, যদি তুমি এখনই এখান থেকে না চলে যাও তাহলে তুমি মারা যাবে। এটা শুনে ওই স্পিরিচুয়াল বডি ডেভিডকে বলে তুমি আজকে আপার ওয়ার্ল্ডের লোকেদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলছো না, তাহলে তুমি ফিউচারে জানি না আরো কত কি ক্রাইম করবে, এই কারণে আজকে তোমার মারা যাওয়াটা খুবই প্রয়োজনীয়। এটা শুনে ডেভিড অ্যালেক্সকে বলে এখনকার জন্য আমরা এই পার্সনকে নিজেদের টার্গেট করি, আর যেই এই পার্সনকে সবার প্রথমে মারবে সেই আমাদের দুজনের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল হবে। এটা শুনে জেস বলে যদি আমি একে প্রথমে মেরে দেই তাহলে তোমাদের দুজনকেও এটা মানতে হবে যে তোমাদের সাথে ফাইট করার জন্য আমার আর কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই। যেটাতে জেস তৎক্ষণাৎ 6 ক্রাউন প্রিন্সের উপরে অ্যাটাক করার জন্য সামনে এগোয়, তো 6 ক্রাউন প্রিন্সের স্পিরিচুয়াল বডি একটা ফরমেশন বানিয়ে জেসের উপরে আইস অ্যাটাক করে, কিন্তু জেস ওই সমস্ত অ্যাটাক ডচ করে ওই স্পিরিচুয়াল বডির কাছে পৌঁছে যায়।
আর যখনই সে তার উপরে অ্যাটাক করে তো ওই স্পিরিচুয়াল বডি নিজের স্পিড ইউজ করে জেসের পিছনে চলে আসে আর জেসের উপরে শুধু নিজের হাতের সাহায্যে অ্যাটাক করে তাকে ইনজোর করে দেয়, যার কারণে জেসের মুখ থেকে রক্ত বেরোতে লাগে। এরপরে ওই স্পিরিচুয়াল বডি নিজের পাপেটদেরকে অ্যালেক্স এবং ডেভিডের উপরে হামলা করতে বলে, যেটা দেখে অ্যালেক্সা বলে সবার প্রথমে আমি এই পাপেটদেরকে খতম করছি, যার পরে আমরা আমাদের কম্পিটিশন স্টার্ট করব। এরপরে অ্যালেক্সা খুবই দ্রুত উপরে চলে আসে, যার পরে সে তার নতুন টেকনিক ডেড থান্ডার ইউজ করে, যার কারণে অ্যালেক্সের পায়ের নিচে এক অনেক বড় ফরমেশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। যার পরে সে ওই ফরমেশনের সাহায্যে ওই সমস্ত পাপেটদের উপরে প্রেসার ক্রিয়েট করতে লাগে, যেটা ওই 4 পাপেট একসাথে মিলেও ঠিক মতো ব্লক করতে পারছিল না। এদিকে এই টেকনিক দেখে ডেভিডে বলে থান্ডারের সাহায্যে অপরের সোলকে ড্যামেজ করার এই টেকনিক সত্যি একদম অসাম, মানতে হবে অ্যালেক্স অনেক বেশি প্রোগ্রেস করেছে। এরপরে অ্যালেক্স নিজের গোল্ডেন বার্ডের টেকনিককে নিজের থান্ডার পাওয়ারের সাথে অ্যাড করে ওই ফরমেশনের প্রেশার আরো বেশি বাড়িয়ে দেয়, যার কারণে ওখানে আশেপাশে থাকা এরিয়া ডিস্ট্রয় হতে লাগে আর এক অনেক বড় ব্লাস্ট হয়, যার পরে আমরা দেখি ওই 4 পাপেট অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল আর তাদের কাপড় চোপড়ে খালি ব্লাড লেগেছিল। কিন্তু এরপরও তারা বলে তোমার মতো পাপি ব্লাডওয়ালা লোকের সাহস কি করে হলো আমাদের উপরে থান্ডারের সাহায্যে হামলা করার, আমরা এখন তোমাকে যে কোনো উপায় মেরেই ছাড়বো। এরপরে ওই 4 পাপেট অ্যালেক্স এবং ডেভিডকে চারিপাশ থেকে ঘিরে নেয় আর কিছু ডেমনিক সাউন্ডের সাহায্যে ওদের উপরে হামলা করে, যার কারণে অ্যালেক্স এবং ডেভিডের মাথায় অনেক বেশি পেন শুরু হয়। তখনই ওই পাপেটরা বলে এখন তোমরা আমাদের কন্ট্রোলে এসে একে অপরের সাথে ফাইট করবে, যেটা বলার সাথে সাথেই অ্যালেক্স এবং ডেভিডের চোখ একদম লাল হয়ে যায় আর ওরা খুবই রেগে একে অপরের দিকে এগোয় আর সামনে এসে একে অপরের সাথে ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে, যেখানে অ্যালেক্স ডেভিডের উপরে ভারী পড়ছিল। এরপরে ওরা দুজন পিছনে সরে এসে নিজেদের ডিভাইন স্পেয়ার বাইরে বের করে নেয়, দেন আবারও দ্রুত একে অপরের দিকে এগোয়। এখন এটা দেখে ওই 2 পাপেটে বলে চলো এটার সুযোগ নিয়ে এখনই এদের দুজনকে মেরে ফেলা যাক। এটা বলে ওই 2 পাপেট অ্যালেক্স এবং ডেভিডের কাছে গিয়ে নিজেদের ওয়েপেন বের করে নেয়, কিন্তু এর আগে তারা ওদের উপরে হামলা করতে পারতো। ডেভিড এবং অ্যালেক্স ওদের দুজনকে মেরে ফেলে আর বলে আমরা তোমাদের ভাবনার থেকে অনেক বেশি স্ট্রং। এখন নিজেদের বডির মধ্যে ওই ডিভাইন স্পেয়ার দেখে ওই 2 পাপেটে মারা যাওয়ার আগে বলে তোমরা শুরু থেকেই আমাদের কন্ট্রোলে ছিলে না, বরং তোমরা তো অ্যাক্টিং করছিলে। এরপরে অ্যালেক্স এবং ডেভিড নিজেদের স্পেয়ার বাইরে বের করে নেয়, যার কারণে ওই 2 পাপেটের মৃত্যু ঘটে। এদিকে এটা দেখে বাকি 2 পাপেটে বলে তোমাদের সাহস কি করে হলো আমাদের সাথীদেরকে মারার। এখন এটা বলে ওরা দুজন একসাথে নিজেদের ওয়েপেন নিয়ে অ্যালেক্সের দিকে এগোয়, কিন্তু তখনই অ্যালেক্স নিজের স্পিড ইউজ করে একা পাপেটের উপরে অ্যাটাক করে অপর পাপেটের দিকে চলে যায়, কিন্তু তারপরও অ্যালেক্সের আগের ইমেজ দেখা যাচ্ছিল যেমনটা কি সেটা তার ক্লোন। দেন অ্যালেক্স বলে এখন অনেক হয়েছে, যার পরে সে এক এনার্জি বল ক্রিয়েট করে মাটির উপরে পাঞ্চ মারে, যার কারণে আশেপাশের জায়গা ডিস্ট্রয় হতে লাগে আর অ্যালেক্স ওই 2 বাকি পাপেটকেও মেরে ফেলে। এদিকে জেস আবারও উঠে দাঁড়িয়ে ওই স্পিরিচুয়াল বডির দিকে এগোয় আর তার উপরে নিজের তলোয়ারের সাহায্যে হামলা করে, তো ওই স্পিরিচুয়াল বডি একটা শিল্ড বানিয়ে জেসের ওই তলোয়ারকে ব্লক করে নেয়। এটা দেখে জেস একদম চমকে যায়, কারণ ওটা এক খুবই পাওয়ারফুল তলোয়ার ছিল আর সে বলে এর শিল্ড তো অনেক বেশি মজবুত, যেটা তো স্পিরিচুয়াল বডি বলে একা পাপি ব্লাডওয়ালা পার্সন হওয়ার পরেও তোমার স্কিল একদম এক্সট্রা অর্ডিনারি, কিন্তু তুমি এখনো আমার থেকে অনেকটাই পিছনে। এরপরে ওই স্পিরিচুয়াল বডি নিজের সামান্য পরিমাণ এনার্জির সাহায্যে জেসের ওই তলোয়ারকে ব্রেক করে ফেলে আর তাকে আবারও নিচে পাঠিয়ে দেয়, যেখানে এবার জেসের ফেসও কাট লেগে গিয়েছিল। তখনই ওই স্পিরিচুয়াল বডি নিজের চেনের সাহায্যে জেসকে এক জায়গায় আটক করে ফেলে আর তাকে বলে তুমি আমার সাথে ফাইট করার চেষ্টা করো না, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এরপরে ওই স্পিরিচুয়াল বডি নিজের ব্লাড বের করে আরো একটি পাপেট ক্রিয়েট করতে লাগে, যেখানে এমনটা করার সময় সে জেসকে বলে সবার প্রথমে তুমি মরবি আর এরপরে আমি তোমার ভাইদেরকেও তোমার কাছে পাঠিয়ে দিব। এদিকে ওই ব্লাড ড্রপের সাহায্যে একটা ফরমেশন ক্রিয়েট হয়ে যায়, যেটার ভিতর থেকে আগের মতোই একটা পাপেট বাইরে আসে। দেন ওই স্পিরিচুয়াল বডি ওই পাপেটকে জেসের উপরে অ্যাটাক করতে বলে, যেটাতে ওই পাপেট পাঞ্চ মেরে জেসকে খতম করার জন্য তার দিকে অ্যাটাক করে। অন্যদিকে এটা দেখে জেস বলে এইসব চেইন আমার সোলকে ট্র্যাপ করে নিয়েছে, যার জন্য আমি নড়তেও পারছি না। ওই সময় ডেভিড ওই পাপেটের হাত ফ্রিজ করে দেয়, যার পরে অ্যালেক্স এবং ডেভিড জেসের কাছে চলে আসে আর অ্যালেক্স নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে ওই পাপেটের পুরো বডিতে কাট লাগাতে শুরু করে। তখনই ডেভিডের সামনে এসে ওই পাপেটের ওপরে কিক মেরে তাকে নিচে ফেলে দেয়, যার পরে সে বলে আমার এবং অ্যালেক্সের মধ্যে যতই লড়াই থাকুক না কেন, কিন্তু আমরা দুজনেই সি ক্ল্যান থেকে বিলং করি আর আমাদের মাঝখানে তৃতীয় কেউ এসে সেটার সুযোগ নিতে পারবে না। এদিকে ওই পাপেটে নিচে পড়ার সাথে সাথেই তার বডি ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে ডেভিড জেসকে বলে তুমি কি ঠিক আছো, যেটাতে জেস বলে মনে হচ্ছে এই চেন উইক হয়ে গেছে আর সে নিজের পুরো পাওয়ার ইউজ করে ওইসব চেন ব্রেক করে মুক্ত হয়ে যায়। এদিকে এসব কিছু দেখে ওই স্পিরিচুয়াল বডি ভাবে মনে হচ্ছে আমার পাপেট তোমাদের জন্য যথেষ্ট ছিল না,
এখন আমাকেই তোমাদের 3 জনকে খতম করতে হবে। এরপরে ওই স্পিরিচুয়াল বডি নিজের ব্লাডের সাহায্যে একটা ড্রাগন ক্রিয়েট করে, যেটা দেখে অ্যালেক্স জেস এবং ডেভিডকে বলে এই পার্সনের টেকনিক খুবই খতরনাক। যদি ওই ড্রাগনের কোনো অ্যাটাক আমাদের বডিতে টাচ হয় তাহলে আমাদের সোল ড্যামেজ হয়ে যাবে। এর জন্য আমাদেরকে কেয়ারফুল হয়ে ফাইট করতে হবে। তখনই ওই ড্রাগন ওদের 3 জনের পিছনে পড়ে যায়। তো অ্যালেক্স ওই ড্রাগনকে নিজের পিছনে ভাগিয়ে একটা পাহাড়ের মাঝখানে ফাঁসিয়ে দেয়। ওই সময় জেস সেখানে এসে ওই ড্রাগনের ওপরে নিজের এনার্জির সাহায্যে অ্যাটাক করে, কিন্তু ওই ড্রাগন জেসকে নিজের মুখের সাহায্যে ধরে নেয় আর তাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজের পাওয়ারের সাহায্যে ওই ড্রাগনের মুখকে খুলে রেখেছিল। এদিকে অ্যালেক্স নিজের টেন্টিকলের সাহায্যে ওই ড্রাগনকে এক জায়গায় আটক করে ফেলে। এরপরে ডেভিড নিজের ডাবল পিপল আই অ্যাক্টিভেট করে আকাশ থেকে কিছু আইস স্পাইকে ফেলে ওই ড্রাগনের ওপরে হিট করে, যার কারণে ওই ড্রাগন খতম হয়ে যায়। এখন এটা দেখে ওই স্পিরিচুয়াল বডি একদম শক হয়ে যায়। তখনই অ্যালেক্স ওই স্পিরিচুয়াল বডিকে বলে তোমার কাছে আর কত টেকনিক বাকি আছে আমাদেরকে দেখানোর মতো। এটা বলে অ্যালেক্স নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে একটা তলোয়ার ক্রিয়েট করে ফেলে, আর সেটার শুধু এক অ্যাটাকেই কারণ মৃত্যু ঘটে যেতে পারত। এটা দেখে ওই স্পিরিচুয়াল বডি নিজের ব্লাডের সাহায্যে 6 টাই টিচিং নামের একটা টেকনিক অ্যাক্টিভেট করে, যার এমনটা করার সাথে সাথেই ওই স্পিরিচুয়াল বডির হাত থেকে অনেকে বেশি ব্লাড বেরোতে লাগে, যার ভিতর থেকে অনেকে মানুষের চিৎকারের আওয়াজ আসছিল, যেটাতে মনে হচ্ছিল ওই ব্লাড ওইসব লোকেদেরই। এরপরে ওই স্পিরিচুয়াল বডি ওই ব্লাডের সাহায্যে এক এনার্জি বল ক্রিয়েট করে আর সেটা অ্যালেক্সের দিকে পাঠায়। তো অ্যালেক্স ওই এনার্জি বলকে আটকানোর জন্য অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে আর বলে তুমি কেউ না এটা ডিসাইড করার যে ভালো আর খারাপ কি, কারণ মৃত্যুর কিংবা জীবনের ওপরে তোমার কোনো অধিকার নেই। এখন এটা শুনে ডেভিড রেগে অ্যালেক্সকে বলে তুমি কেন একে ভালো এবং খারাপের কথা বলছো, একে দ্রুত মেরে দাও, যার পরে এ নিজে থেকেই ভালো আর খারাপের মানে বুঝে যাবে। এরপরে ডেভিড নিজের ড্রাগন স্পিরিটকে অ্যালেক্সের তলোয়ারের সাথে মার্জ করে দেয়, যার পরে ওই ড্রাগন দ্রুত ওই এনার্জি বলের দিকে এগোয়। এখন এটা দেখে ওই স্পিরিচুয়াল বডি বলে এরা দুই স্পেশাল টেকনিককে একসাথে মার্জ করার মতো সাহসও দেখিয়েছে, মানতে হবে এদের এলেম আছে। এদিকে ওই ড্রাগন ওই এনার্জি বলকে ডিস্ট্রয় করে স্পিরিচুয়াল বডির দিকে এগোয়, কিন্তু ওই স্পিরিচুয়াল বডি একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে তার তেমন কিচ্ছু হয় না। এরপরে সে বলে হতে পারে তোমাদের এই মার্জ টেকনিক অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তবুও এটা এক ইনকমপ্লিট টেকনিক। যেটা শুনে অ্যালেক্স নিজের তলোয়ার নিয়ে ওই স্পিরিচুয়াল বডির দিকে এগিয়ে বলে এখন তুমি এটার উত্তরে কোন টেকনিক ইউজ করবে। দেন অ্যালেক্স নিজের তলোয়ারের সাহায্যে ওই স্পিরিচুয়াল বডির শিল্ডের উপরে হামলা করে। তার সাথে সাথে অ্যালেক্স তাকে বলে আজকে আমি তোমাকে দেখাবো সি ক্ল্যানের শত্রু হওয়ার পরিণাম কি হতে পারে, যার পরে অ্যালেক্স ওই স্পিরিচুয়াল বডির শিল্ড ব্রেক করে নিজের তলোয়ার তার পেটে ঢুকিয়ে দেয়। তো ওই স্পিরিচুয়াল বডি বলে আমি এতদিন পর্যন্ত কাল্টিভেশন করে নিজেকে এত পাওয়ারফুল বানিয়েছি, তাহলে একটা পাপি ব্লাডওয়ালা পার্সন আমাকে কিভাবে হারাতে পারে। যার পরে অ্যালেক্স অনেকগুলো স্ল্যাশ অ্যাটাকের সাহায্যে ওই স্পিরিচুয়াল বডির উপরে হামলা করে, যার কারণে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।